হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমাদের এক্সটেন্ড হওয়া প্ল্যানের আরেক দিনের গল্প বা ভিডিও শেয়ার করতে চলে এলাম আবার তোমাদের সঙ্গে। আমি হচ্ছে ব্লগার। খাওয়া দাওয়া শেষ। খাওয়া দাওয়ার পরে মনে পড়লো যে ভিডিও করা হয়নি। প্রথম দিন ঘুরে মন না ভরায় আমরা কিন্তু সেকেন্ড লোকেশনে চলে যাই। লোকেশনটা একদম কাছাকাছিই ছিল। ফোনে ওই লোকেশনের ভিউ মানে ওই হোমস্টে থেকে ভিউ দেখে কিন্তু আমরা পুরো পাগল হয়ে গিয়েছিলাম। তো সেখানে গিয়ে সারপ্রাইজিংলি একটা ব্যাপার নোটিস করলাম। এটা হচ্ছে সেই লোকেশন যেই লোকেশনে কয়েক মাস আগে মানে 1.5 মাস আগে আমি আর বুনু গিয়ে ঘুরে এসেছি, লোলেগাঁওয়ের সেই ইকো পার্কের লোকেশনটা। আমরা তো রুমে ফ্রেশ হয়ে নিয়ে একটু বেরিয়ে পড়েছিলাম রিলস ভিডিও এসব বানাতে, আর দেধার সে বৃষ্টি নামলো, আমরা আবার ব্যাক করলাম। তাই বৃষ্টিতে ভিজতে ভিজতে যাচ্ছি এখন। আমি হচ্ছে ব্লগার। খাওয়া দাওয়া শেষ। খাওয়া দাওয়ার পরে মনে পড়লো যে ভিডিও করা হয়নি। আচ্ছা আজ বলি, ভাত, আলু ভাজা, ডাল, ডিমের কারি ছিল। রান্না এত টেস্টি ছিল যে খেতে খেতে ভুলেই গেছি। স্যালাড ছিল। রান্না এত টেস্টি ছিল যে খেতে খেতে ভুলেই গেছি। খাওয়া দাওয়া করে আমরা আবার চেঞ্জ করে মানে শাড়ি পরে এইরকম একটা লোকেশনে চলে এসেছিলাম ভিডিও বানাতে। আর এই জায়গার বালুগুলো একটু ডেঞ্জারও ছিল, মানে চোরা বালি ছিল। মামনদের পুরো জুতো ঢুকে গেছে বালুর মধ্যে, সেটা আর বার করা যায়নি। আর আমরা যখন এই লোকেশন থেকে আবার হোমস্টেতে ব্যাক করি, এত সুন্দর একটা অসাধারণ ভিউ পেয়েছি। আর আমরা যেই হোমস্টেটায় ছিলাম সেখানকার জানলা দিয়ে এত ওয়াইড ভাবে, এত বড় ভাবে আকাশটা, পাহাড়টা দেখা যাচ্ছিল যে কি বলবো। আর পাহাড়ে তো তোমরা জানোই যে সেকেন্ডে সেকেন্ডে পাহাড়ের রূপ চেঞ্জ হয়ে যায়। মনে হয় যেন প্রতি মুহূর্তে আলাদা কিছু একটা দেখছি। যেমন সন্ধে হওয়ার ঠিক আগ মুহূর্তে এরকম একটা ভিউ, আর সন্ধ্যের অন্ধকার নামার সঙ্গে সঙ্গে এরকম তারায় ঢাকা একটা পাহাড় মনে হচ্ছে। মানে লাইটগুলো এত সুন্দর লাগছে, পুরো কালিম্পং শহরটা দেখা যাচ্ছে। মানে এই ভিউটা এতই অসাধারণ যে পুরোটা রাত এটা দেখতে দেখতেই কাটিয়ে দেওয়া যাবে। ভিডিও করে আসলাম আমরা। আরেকজন তো যায়নি, ওর চা ফা খেয়ে নিয়েছি এখানে বসেই। খুব টায়ার্ড এখন আমরা। ও এখন ফ্রেশ, আমরা তিনজন হচ্ছে ঘুরে ঘাড়ে আসলাম টায়ার্ড। ও মাসি ঘরটা ঝাড় দাও তো। কালকে তো আমি ঝাড় দিলাম, আজকে আবার কিসের লাগে? ঘরগুলো নোংরা আছে পুরো। অত পারবো না, অত আমার দ্বারা হবে না। তোমাকে টাকা দেওয়া হয়? এই টাকা দাও, ওই টাকায় মাসে একদিনই ঝাড় দেওয়া হয়। আমাদের সন্ধ্যেবেলার স্ন্যাক্স চলে আসলো, চা আর গরম গরম পকোড়া। এখানকার খাবার তো খুব ভালো। দুপুরেরটা ভীষণ টেস্টি, ভালো খেয়েছি আমরা। টেস্টি ছিল দুপুরের খাবার। এখন চা আর পকোড়া হচ্ছে। চলো উঠ 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 উঠ। রে বাস এসে দেখো, বাস আসবে। আরে বাহ, অস্মিতা, হ্যাঁ কি রে, দেখ কিরকম। আমরা তো প্ল্যান এক্সটেন্ড করেছিলাম ঠিকই, কিন্তু তার পরদিন খুব ভোর ভোর বেরোনোর ব্যাপার ছিল। কারণ মামুনদের পরদিন 11টার মধ্যে কাজে জয়েন করার ব্যাপার ছিল। তো সকাল 5টায় আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম, মানে উঠেছিলাম আমরা মোটামুটি 4টে। তারপর রেডি হয়ে চেক আউট করে বেরিয়ে পড়লাম। 5টা থেকে আমরা উঠে রেডি হয়েছিলাম, তবে গাড়ি আসতে একটু লেট হয়েছিল। তো মোটামুটি 5:30টায় কিন্তু আমরা বেরিয়ে গিয়েছিলাম। আর এবার ফেরার সময় লুপ ব্রিজটা পুরোটা ভিডিও করেছি, ভীষণ সুন্দর লাগছিল, তোমরা ভিডিওতে দেখলেও বুঝতে পারবে। আমাদের প্ল্যানও এটা ছিল, কারণ যখন পাহাড়ে উঠি তখন লুপ ব্রিজটা সেরকমভাবে ভিডিও নেওয়া হয়নি, কারণ বুঝতেই পারছিলাম না কোনখান থেকে শুরু বা কিভাবে নিলে ভালো লাগবে। বাট আসার সময় আমরা ঠিক করে রেখেছিলাম ব্রিজটা টোটালটা কভার করব ভিডিওতে, যেটা কিন্তু দেখো তোমরা দেখতেই পারছো। ভিডিওটা হেভি আসছে, ভিডিওটা হেভি আসছে।
পাহাড়ের এত সুন্দর ভিউ দেখতে দেখতে কিন্তু পাহাড় থেকে আমরা গ্রাউন্ডেও চলে আসলাম। এই জায়গার ভিউটাও খুব সুন্দর লাগছে, রাস্তাটা ভীষণ সুন্দর লাগছে। আমরা অলমোস্ট 7:30টার দিকে শিলিগুড়িতে পৌঁছে গিয়েছিলাম। অত সকাল সকাল স্বাভাবিকভাবে কিছু তো আমরা খেয়ে বেরোইনি। বাসে ওঠার সময় বাউলি বিস্কুট এসব নিয়েছিলাম, তো একটা করে বাউলি খেয়েই আমরা ছিলাম, আর বেশি কিছু খেতে ইচ্ছাও করছিল না অত সকালে। রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল, তো বাসে আসতে প্রায় 1.5 ঘন্টা লেট আমাদের হয়েই গিয়েছিল। হেভি ফোন হলো নাকি? ফোন ফোন ফোনা এমন তুলছে। ফোনা অস্মিতা কেমন ফোন হলো? ও তো চেঞ্জ ভালো। আমার দৌড়াতে লাগবে। চেহারার অবস্থা দেখলে বোঝা যায় যে তো চলো এখানে আমাদের ট্রিপ শেষ হচ্ছে। সেই fun হলো, এত ফান হলো যে পুরো স্কিনের একেবারে 12টা বাজে গেছে, চেহারার 12টা বাজে গেছে। ফিজিক্যাল মেন্টাল হেলথ খুব ভালো, কিন্তু ফিজিক্যাল হেলথ একদম ভালো না। এই তো कुछ पैसे बचा के घूमने निकल जाया करो। চলো আমাদের ট্রিপ এখানেই শেষ হচ্ছে। টাটা টাটা। আমি আসছি। আচ্ছা বললাম না একটু চাপ নিয়ে তুমি নিয়ে যাও। হ্যাঁ